কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সারা দেশে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে প্রায় অর্ধেক। এতে তীব্র গ্যাস সংকটে ভুগছে রাজধানীসহ সারা দেশের মানুষ। লাইনে গ্যাস না থাকায় রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ। ফলে চাপ বেড়েছে যেসব জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে সেসব সিএনজি ফিলিং স্টেশনের সামনে। দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। নর্মাল সময় যখন প্রেসার থাকে নর্মালি 500, 550, 600 টাকার ঢোকে, বাট এখন প্রেসার নাই, এর জন্য 167 টাকা। বাজারের টাকাটা যে কিভাবে নেওয়া যায় সেটা বুঝি না। কালকে 11টার সময় সিরিয়াল লাগাইছি, বিকাল 5:45টার সময় গ্যাস পাইছি। গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালকরা। দিনের বেশিরভাগ সময় গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হওয়ায় থমকে গেছে জীবন জীবিকা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানান তারা। 70 টাকার 60 টাকার গ্যাস ঢুকে, এর বেশি গ্যাস ঢুকে না। এতে 500-700 টাকা ভাড়া মারার পর আবার পয়সা থাকতো, কিন্তু মালিক তো জমা কম নেয় না। দুইবার গ্যাস লই যাচ্ছে, আমার কি মালিকের জমা উঠামু না নিজেকে পেটে ধান্দা করবো, কোনটা করবো? সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে সারাদিনে লাইনে গ্যাসের চাপ না থাকায় পর্যাপ্ত সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমরা তাড়াতাড়ি গ্যাস দেবো, 1 মিনিটে গ্যাস দেওয়া যায় 500 টাকার গ্যাস। এখানে গ্যাস মনে করেন যে 200 টাকার গ্যাস দিতে লাগে 2-3 মিনিট। এদিকে আবাসিকে গ্যাসের চুলা জ্বলছে না রাজধানীবাসীর ঘরে ঘরে। গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে বাসাবাড়ির রান্না বান্নায় গ্যাস একদমই মিলছে না বলে অভিযোগ নগরবাসীর। অনেকে সিলিন্ডারে রান্না করে, কোনো গ্যাস অনেক কষ্ট, গ্যাস আসেই না। সারা জীবন ঢাকা যে কটা চাকরি করে সব বাসা ভাড়া গ্যাস এগুলো দিয়েই চলা লাগবে, 2 টাকা আয় থাকে না। আমাদের দরকার একটু গ্যাসের লাইনের, গ্যাসটা আমাদের প্রয়োজন। অত্যন্ত কষ্টের মধ্যে আছি, অথচ গ্যাস আমাদের বিল দিতেই হয়। কবে নাগাদ এই গ্যাস সংকট কাটিয়ে উঠবে তা সুনির্দিষ্ট করে বলতে পারছে না জ্বালানি বিভাগ। তবে দেশীয় ও আন্তর্জাতিক প্রকৌশলীদের সহায়তায় এলএনজি টার্মিনাল মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।